সো হ্যালো এভরিওয়ান, পিএইচপির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা পিএইচপির এই পর্বে পিএইচপি সম্বন্ধে কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব পিএইচপিতে অ্যাসোসিয়েটিভ অ্যারে কী হয়। খুবই মজাদার এবং খুবই ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো এটি আমরা আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাবো আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে জ্যাম্প, তারপরে হচ্ছে htdocs, তারপরে হচ্ছে পিএইচপি ক্লাসেস, অ্যান্ড দেন আমরা 55টাকে একটা ডুপ্লিকেট করে নিচ্ছি আর এটাকে করে দিচ্ছি 56। ঠিক আছে, তো চলুন এবার আমরা এই 56 বলে ফোল্ডারটা ভিএস করে ওপেন করে নিই এবং পাশাপাশি জ্যাম সার্ভারটাকে ওপেন করে নিই। তো দেখুন আমরা জ্যাম সার্ভার ওপেন করে অ্যাপাচেটাকে অন করে ফেলেছি এবং পাশাপাশি ফোল্ডারটাকেও আমরা ভিএস করে নিয়ে চলে এসেছি। তো আমরা এটাকে একবার ডাবল ক্লিক করলাম, এটাকে ক্লোজ করে দিলাম আর ডিক্লেয়ার স্ট্রিক্ট টাইপ আপাতত থাকুক। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কী করে আমরা অ্যারেকে কাউন্ট করতে পারি এরকম করে, তাই না? তো মনে করুন আমি এখান থেকে সব কিছুকে রিমুভ করে দিচ্ছি আর ফর দ্য মোমেন্ট আমি একটুখানি এখানটাতে একটা ইকো স্টেটমেন্ট দিচ্ছি যে হ্যালো পিএইচপি, আর দেখছি যে এটা ঠিকঠাকভাবে রান করছে নাকি, জাস্ট টেস্ট করার জন্য। তো চলুন আমরা ব্রাউজারে চলে যাই। তো ব্রাউজারে যাওয়ার পরে আপনি লোকাল হোস্ট পিএইচপি ক্লাসেস ক্লাস 56 দিন, এন্টার প্রেস করুন। দেখুন হ্যালো পিএইচপি আসছে, মানে আপনার কোড ঠিকঠাকভাবে রান করছে। তো এইবার দেখুন আমরা অ্যারে শিখেছি, তাই না? যেরকম মনে করুন আপনার কাছে একটা অ্যারে রয়েছে, মনে করুন যে আমি একটা টেস্ট অ্যারে বলে একটা অ্যারে লিখলাম, ঠিক আছে? টেস্ট ARR একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মধ্যে মনে করুন একটা অ্যারে রয়েছে। এবার আমরা জানি অ্যারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডেটা পুট করতে পারি, তাই না? যেরকম মনে করুন এখানে 20 রয়েছে, কমা দিয়ে মনে করুন আপনার নাম রয়েছে এখানটাতে, বা মনে করুন এখানটাতে আমি আমার নাম লিখলাম। যতগুলো ডেটা টাইপ আমরা শিখেছি সেই সমস্ত ধরনের ডেটা টাইপের ডেটা আমরা কিন্তু একটা অ্যারের মধ্যে দিতে পারি। যেরকম দেখুন প্রথমটা হচ্ছে ইন্টিজার, তারপর এটা হচ্ছে স্ট্রিং, এবার মনে করুন এটা হচ্ছে বুলিয়ান, মনে করুন ট্রু, এরকমভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইবার এই ডেটাগুলোকে আমরা অ্যাক্সেস করি কী করে বলুন তো? এরকমভাবে দিই, তাই না? যে ইকো অ্যারেটার নাম, তারপরে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমাকে ইন্ডেক্স বলে দিতে হয়। যেরকম আমি যদি নামটাকে চাই তাহলে আমাকে বলে দিতে হয় 1। ব্যাস, সেভ করলাম, ব্রাউজারে যাচ্ছি, রিলোডে প্রেস করছি, দেখুন নাম চলে আসলো। এইবার এই যে 1 দিচ্ছি, 0 দিচ্ছি, এগুলোকে কী বলা হয়? ইন্ডেক্স। মানে আপনি এটাকে এরকমভাবে ভাবতে পারেন যে এই যে অ্যারেটা আমরা তৈরি করেছি না, ওখানটাতে এরকমভাবে বলে দেওয়া রয়েছে যে এটা হচ্ছে 20টা রয়েছে। মনে করুন আমি এখানে 0 লিখলাম যে 0তম ইন্ডেক্সে, আর এখানে একটা বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটা অ্যারো সিম্বল দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটাকে বলা হয় অ্যারো। দেখেছেন চিহ্নটা অনেকটা অ্যারোর মতো। তো অ্যারোটা কীরকমভাবে দিলাম বলুন তো? ফার্স্টে দিলাম হচ্ছে ইকুয়াল সাইন, তারপরে আপনার কিবোর্ড থেকে যে গ্রেটার দ্যান সাইনটা রয়েছে সেটা প্রেস করুন। দেখুন এখন একটা এরকম সিম্বল হয়ে গেল। জাস্ট মনে করুন আমি বোঝার সুবিধার জন্য বললাম যে এই 20 ভ্যালুটা 0th ইন্ডেক্সে রয়েছে। তো এরকম করে বলুন তো রাজদীপটা কত নম্বর ইন্ডেক্সে রয়েছে? 1 ইন্ডেক্সে, তাই না? তাহলে আপনি এখানটাতে বলে দিন ফার্স্ট একটা অ্যারো চিহ্ন দিয়ে দিন, এরকম করে যে একটা অ্যারো চিহ্ন দিলাম, আর এই অ্যারোর আগে আমি দিয়ে দিলাম 1, মানে 1 ইন্ডেক্সে কে রয়েছে, কোন ভ্যালুটা রয়েছে? রাজদীপ। আবার মনে করুন 2 ইন্ডেক্স, এখানে 2 ইকুয়াল টু গ্রেটার দ্যান বা একটা অ্যারো দিয়ে দিলাম, এখানে ট্রু রয়েছে, তাই না? তো জাস্ট বোঝার সুবিধার জন্য আপনি এরকমভাবে দিতে পারেন। দেখুন এটা কিন্তু অ্যাজ ইট ইজ কাজ করবে যেরকম আগে কাজ করছিল। তো আমি এখানে যাব, একবার রিলোডে প্রেস করব, দেখুন কাজ করছে, তাই না? আগেরটায় কি করছিলাম, মানে আমি যদি এর আগের ভার্সানটা একটুখানি দেখি, আমি এটাকে একটুখানি কপি করে রাখলাম, Ctrl Z করলাম সবগুলোকে, আর মনে করুন এইটাকে আমি একটুখানি কপি করে রাখছি উপরেরটাতে। হ্যাঁ, এটাকে কপি করে এটাকে জাস্ট একটু কমেন্টের মধ্যে রেখে দিই যাতে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হয়। আমরা আবার এটাকে সিলেক্ট করলাম আর এখানটাতে দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ আগে এই যে অ্যারেটা ছিল সেটা আমরা এখানটাতে দিয়েছিলাম, তাই না? তো এখন কি করলাম, এখন জাস্ট বোঝার সুবিধার জন্য আমরা 0, যেহেতু আমরা জানি এই অ্যারেটা যখন ক্রিয়েট করছিলাম তখন আমরা অলরেডি জানি যে 20টা 0th ইন্ডেক্সে থাকে, এটা 1 ইন্ডেক্সে থাকবে আর এটা 2 ইন্ডেক্সে থাকবে। আর এই নিচে দেখুন আরেকটু বিস্তারিতভাবে আমার বোঝার সুবিধার জন্য আমি একটুখানি এক্সপ্লেন করে দিলাম যে এই 20টা 0 ইন্ডেক্সে রয়েছে, রাজদীপ বলে ভ্যালুটা 1 ইন্ডেক্সে রয়েছে, ট্রু বলে ভ্যালুটা এই 2 ইন্ডেক্সে রয়েছে। তাই আপনি যদি এখন এখানটাতে 2 দিয়ে দেন তাহলে এখানে আপনাকে কী দেখাবে বলুন তো? বুলিয়ান ভ্যালু, সেটা কি? ট্রু। তাই আমি যদি এখানে যাই রিলোডে প্রেস করি, দেখুন 1 দেখাচ্ছে, কারণ আমরা অলরেডি জানি যে আপনি যখন ইকো করেন কোনো একটা বুলিয়ান ভ্যালুকে তখন সেটা স্ট্রিংয়ে যেহেতু কনভার্ট হয় তাই সেটা তখন আপনাকে 1 দেখায়, তাই না? তো দেখুন এখন এটা দেখাচ্ছে। আর মনে করুন আমি যদি এখন এখানটাতে 0 ইন্ডেক্স দিই তাহলে কি দেখাবে? 20 দেখাবে, অ্যাজ ইট ইজ। ঠিক, তো দেখুন এইখানটাতে নয় বোঝার সুবিধার জন্য আমি 0, 1, 2 দিলাম, ঠিক আছে? এবার কিছুক্ষণের জন্য আপনি একটুখানি উপরের অ্যারেটা দেখুন তো। মনে করুন এটা আমি একটুখানি কমেন্ট করে রাখলাম। এই যে আমি এখানে একটা অ্যারে ক্রিয়েট করেছি, মনে করুন 20টা হচ্ছে আপনার কোনো একটা সংখ্যা, যেরকম অ্যামাউন্ট ধরে নিন, রাজদীপটা হচ্ছে একটা নাম,
আর এই ট্রুটা হচ্ছে মনে করুন আপনি লগ ইন করেছেন কি করেননি তার জন্য। এইবার আপনি বলুন তো, এই যে আমি বলে দিলাম যে 20টা হচ্ছে একটা অ্যামাউন্ট, এটা হচ্ছে একটা নাম, আর ট্রুটা হচ্ছে আপনি লগ ইন করেছেন হ্যাঁ বা না তার জন্য আপনি এটা স্টোর করেছেন। এইটা আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে বলিনি তার আগে পর্যন্ত কি আপনি বুঝতে পারছিলেন যে এই 20টা আর ট্রুটা আর এইটা কী পারপাসে আমি এখানটাতে দিয়েছি? রাজদীপ নামটা দেখে তো আপনি নয় বুঝতেই পারছেন যে হ্যাঁ ঠিক আছে এটা কারো একটা নামের জন্য বা নামের ভ্যালু এখানটাতে রয়েছে। বাট এই 20 আর এই ট্রু এটা দেখে আপনি বুঝতে পারছেন, মনে করুন এখানে একটা অ্যারে রয়েছে $ARR = এটা। তো আপনি বলুন তো এক লহমায় এই অ্যারেটাকে দেখে বুঝতে পারছেন যে 20টা কী কারণে এই অ্যারেটার মধ্যে স্টোর করা হয়েছে বা ট্রুটা কী কারণে স্টোর করা হয়েছে? না, বুঝতে পারছেন না। জাস্ট এই একটা ভ্যালু আপনি বুঝতে পারছেন, তাও আবার গেস করে যে আচ্ছা এটা কারো নাম হতে পারে, মানে এই অ্যারেটার মধ্যে একটা নাম স্টোর করা রয়েছে। বাট বাদ বাকি দুটো ভ্যালু নিয়ে কিন্তু আপনি সন্দিহান যে এটা কী কারণে ব্যবহার করা হয়েছে আর এই ট্রুটাই বা এখানে কী কারণে ব্যবহার করা হয়েছে, তাই না? তাই এইখানটাতেই আপনাকে হেল্প করবে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এতদিন পর্যন্ত আমরা জানতাম বা আমরা করে এসেছি যে প্রত্যেকটা ভ্যালু এক একটা ইন্ডেক্সে থাকে, ঠিক এই নিচেরটার মতো, যেরকম 20 থাকে 0 ইন্ডেক্সে, রাজদীপ থাকবে 1 ইন্ডেক্সে, আর ট্রু থাকবে 2 ইন্ডেক্সে। আর আমরা সেই ইন্ডেক্সগুলোকে ধরে 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 ডেকে তার ভ্যালুগুলোকে আমরা পাই। এইবার পিএইচপি আপনাকে একটা খুব সুন্দর সুবিধা দিচ্ছে যে আপনাকে 0, 1, 2 এরকমভাবে একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে মনে রাখার কোনো দরকার নেই। আপনি এদের একটা ইন্ডিভিজুয়াল একটা মিনিংফুল নাম দিন, যাতে আপনার কোড করতেও সুবিধা হয়, আপনার বুঝতেও সুবিধা হয় যে এই 20টা আপনি কী জন্য ব্যবহার করছেন, রাজদীপ আপনি কী জন্য লিখেছেন, আর ট্রুটা আপনি কী জন্য লিখেছেন বা কী পারপাসে লিখেছেন। তো এখন থেকে আমরা অ্যারের প্রত্যেকটা ভ্যালুর একটা নাম দিতে পারি আর তাদেরকে আমরা নাম ধরে ডাকতে পারি। চলুন সেটা দেখা যাক কী করে। তো আমি অ্যারেটার নাম টেস্টারে রাখলাম। আমি একটা এক্সাম্পলের জন্য যে প্রথমে দেখুন আমরা অ্যারে এরকমভাবে ক্রিয়েট করতাম, তারপরে আজকে দেখলাম যে আমরা এরকমভাবে বলে দিতে পারি যে 0তে এটা রয়েছে, 1-এ এটা রয়েছে। এইবার এইটারই একটা সুন্দরতম ভার্সন হচ্ছে এইটা। আমি টেস্টার এটাকে আবার এখানে ডিফাইন করলাম, ঠিক আছে? এখন থেকে আপনারা এই 0-র জায়গাতে আপনাদের নিজস্ব একটা নাম দিতে পারেন এই ভ্যালুটার জন্য। তো মনে করুন এই যে 20, এটা আপনি কী জন্য লিখেছেন? এটা আপনি অ্যামাউন্ট স্টোর করার জন্য লিখেছেন, তাই তো? 20টা হচ্ছে একটা অ্যামাউন্ট, তাই আপনি এখান থেকে 0টা কেটে একটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে আপনি এর একটা নাম দিয়ে দিন যে এটা আমি অ্যামাউন্ট স্টোরের জন্য রেখেছি ভ্যালুটা, তাই এর নাম হলো অ্যামাউন্ট। অর্থাৎ এই ইন্ডেক্সটা আগে কী ছিল? আগে 0 ছিল, বাট এখন আপনি ওই ইন্ডেক্স 0 দিয়ে অ্যাক্সেস না করে আপনি এই নাম ধরে ওকে ডাকতে পারেন যে অমুক অ্যারের এই নামটার মধ্যে কোন ভ্যালুটা রয়েছে আমাকে দাও। দেখেছেন কত সুবিধা হয়ে গেল? সেরকমভাবে এখানে রাজদীপটা কি একটা নাম, তাই আপনি এখানে 1টার পরিবর্তে আপনি এখানটাতে বলে দিতে পারেন যে রাজদীপ হচ্ছে একটা নাম, তাই ওকে নাম বলে এই কিটার মধ্যে রাখো, ঠিক আছে? এবার ট্রু, আগে ট্রু দেখে বুঝতে পারছিলেন যে এই ট্রুটা কী জন্য আপনি ব্যবহার করেছেন? না, বাট এখন বুঝতে পারবেন। ট্রুটাকে সরিয়ে দিয়ে আপনি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে রাখুন ইজ লগড ইন, ঠিক আছে? বা ইজ ভ্যালিড ইউজার বা এরকম কিছু একটা করে দিন, ইজ লগড ইন করে দিলাম, ঠিক আছে? দেখুন কোনটা সব থেকে বেশি সুন্দর বলুন তো? আপনারা নিজেদেরকে কোশ্চেন করুন, এইটা না এইটা? দেখুন আপনার কাছে অ্যান্সার আসবে নিচেরটা। কারণ কি? কারণ আগে আপনারা এই প্রত্যেকটা ভ্যালুর নাম জানতেন না যে কোনটা কী পারপাসে ব্যবহার করা হচ্ছিল, বাট এখন থেকে আপনার কাছে একটা ব্রিফ ধারণা চলে আসলো যে আচ্ছা এই 20টা কিসের জন্য? অ্যামাউন্টের জন্য। এই রাজদীপটা কি? নাম একটা। এই ট্রুটা কিসের ভ্যালু? একটা ইজ লগ ইন, মানে লগ ইন করেছে কি না বা করেনি তার জন্য এখানটাতে স্টোর করা হয়েছে, ঠিক আছে? এবার দেখুন এইখানটাতে কতটা একটা জিনিস সহজ হয়ে গেল। আগে আমরা কি করতাম? আগে আমরা প্রত্যেকটা জিনিসের এরকম 0, 1 ইন্ডেক্স ধরে ধরে রাখতাম, তাই না? বাট এবার দেখুন আমরা এইগুলোকে বলা হয় কি আর এগুলোকে বলা হয় ভ্যালু। একটা অ্যারের মধ্যে আগে কি শিখলাম? এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এটা হচ্ছে তার ভ্যালু, এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এটা হচ্ছে তার ভ্যালু। আর এখানে তো ইন্ডেক্স নাম্বার দেওয়া যেত না, মানে বাই ডিফল্ট কী হতো? বাই ডিফল্ট এটা পিএইচপি করে নিত। এইখানটাতে কি করলাম? এইখানটাতে আমরা বলে দিচ্ছি যে 0তে এটা থাকো, 1-এ এটা থাকো, 2তে এটা থাকো। বাট উপরেরটায় কী হতো? উপরেরটায় পিএইচপি অটোমেটিক্যালি এটা করে নিত। মানে আমরা যেটা নিচে ম্যানুয়ালি করলাম ওটা পিএইচপি অটোমেটিক্যালি এখানটাতে করতো যে 0 = এটা পিএইচপি করতো নিচে, ঠিক আছে? তাই আমাদেরকে কিছু করতে হতো না। আর আমরা কি করতাম? আমরা জাস্ট ইন্ডেক্স ধরে ধরে রাখ দিতাম যে 0তে কে আছে আসো, 1-এ কে আছে দেখাও, এরকম করে। বাট দেখুন এইটা আরও জিনিসটা সহজ করে দিল। আপনি মনে করুন এখন দেখাতে চাইছেন যে
এই অ্যারেটার মধ্যে যে নেম বলে কিটা রয়েছে তার মধ্যে কি ভ্যালু রয়েছে সেটাকে দেখাতে চাইছেন। তাই আপনাকে এখানে আর ইন্ডেক্স লেখার দরকার নেই, আপনি অ্যারেটার নাম আর জাস্ট ওই অ্যারের মধ্যে থাকা কি এর নামটা আপনি এখানে জাস্ট দিয়ে দিন। তো মনে করুন কি এর নাম আমি এখানে কি দেবো, এই যে নেম। ঠিক আছে, সেভ করলাম। আমরা একটুখানি এখানে যাব, রিলোডে প্রেস করব, দেখুন আপনাকে দেখিয়ে দিল। দেখেছেন কতটা ইজি আর কতটা সুন্দর জিনিসটা দেখুন। তো মনে করুন আমি একটা কাজ করছি, আমি এখানে যে টেস্ট অ্যারেটা ছিল তো এখানেও একটা প্রিন্ট আর করছি, মনে করুন প্রিন্ট আন্ডারস্কোর আর আমি একটা ফাংশন নিচে লিখে রাখছি যাতে করে অ্যারেটাকে খুব সুন্দর করে দেখা, যে ফাংশন এখানেই লিখছি ফাংশন প্রিন্ট এআরআর। ঠিক আছে, আর যথারীতিভাবে এই ফাংশনটা কী নেবে, দুটো প্যারামিটার নেবে, এফইউএনসি হবে, প্যারামিটার নেবে সেটা হচ্ছে এআরআর নেম, একটা অ্যারের নাম নেবে, আর এখানটাতে মনে করুন ইকোর মধ্যে দিয়ে দিচ্ছি যে যেটা কিনা আমরা করেছি প্রি ট্যাগ শুরু, আর মনে করুন এখানটাতে প্রি ট্যাগ শেষ হবে, আর তার মাঝখানে আমি এখানটাতে কি করব, এখানটাতে প্রিন্ট আন্ডারস্কোর আর, এটা আপনাদেরকে শিখিয়েছি যে কীভাবে করতে হয়। এই ভেরিয়েবলটার নাম মনে করুন আপনি এখানটাতে দিয়ে দিলেন। ঠিক আছে, এইবার আমি এই যে এখানটাতে একটা অ্যারেটাকে প্রিন্ট করি একবার, কাকে করব, এই টেস্ট অ্যারেকে প্রিন্ট করলাম। ঠিক আছে, আর এই সেম এটাকেও কমেন্ট মানে এটার পরে করে দিচ্ছি, হ্যাঁ এটার পরেও আমি এই টেস্ট অ্যারেকে প্রিন্ট করলাম। তাহলে দেখবেন ডিফারেন্স বুঝতে পারবেন যে কোনটা কত সুন্দর দেখতে হয়। এটা একটা অ্যারে যেটা কিনা আমরা আগে শিখেছি, ওটাকে একবার প্রিন্ট করলাম, আর এটাও একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে মানে হচ্ছে সেই অ্যারেটার একটা কি থাকবে তার ভ্যালু থাকবে, তার কি থাকবে তার ভ্যালু থাকবে, এটা হচ্ছে কি নেম আর তার এগেনস্টে এটা হচ্ছে তার ভ্যালু। ঠিক আছে, আর মাঝখানে এই অ্যারো সিম্বলটা দিতে হবে, যে কি নেম তারপরে অ্যারো সাইন তারপরে ভ্যালু। ঠিক আছে, এটাকে সেভ করলাম, একবার ব্রাউজারে যাচ্ছি, একবার রিলোডে প্রেস করুন। এখানে কি বলেছে, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড টোকেন, কার্লি ব্রেসেস। আচ্ছা, এটা কত নম্বর লাইনে দেখাচ্ছে, 25 নম্বর লাইনে। চলুন দেখা যাক 25 নম্বর লাইনে আমরা কিছুটা ভুল করেছি। আচ্ছা, এখানে দেখুন সেমিকোলন দিইনি, তো আমি সেমিকোলন দিয়ে দিলাম, আর এখানে প্রি ট্যাগের যে ক্লোজিংটা রয়েছে এটা একটু ভিতরে থাকবে, ব্যাস। একবার রিলোডে প্রেস করলাম। আচ্ছা, ক্যান নট রিডিক্লেয়ার প্রিন্ট আন্ডারস্কোর এআরআর। আচ্ছা, প্রিন্ট আন্ডারস্কোর এআরআর, আচ্ছা প্রিন্ট আন্ডারস্কোর এআরআর এটা আমরা কোথায় ইউজ করেছি, ওহো সরি, দেখুন এখানটাতে প্রিন্ট আন্ডারস্কোর এআরআর অলরেডি ছিল, বাট আমি এখানটাতে আবার ডিক্লেয়ার করেছি। ঠিক আছে, আমরা এটাকে রিমুভ করে দিলাম। তো দেখুন আমরা রিডিক্লেয়ারই হয়ে গেছিলো, কারণ এখানটাতে অলরেডি সেটা ছিল। তো আমি এখান থেকে প্রিন্ট এআরআর আমরা এটাকে ইউজ করে নিই। ঠিক আছে, সেভ করলাম, এবার এখানে গেলাম, রিলোডে প্রেস করলাম, দেখুন এবার আসছে। ঠিক আছে, তো দেখুন এটা হচ্ছে প্রথম অ্যারেটা যেটা কিনা আমরা এটাকে প্রিন্ট করেছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড অ্যারেটা যেটা কিনা এটাতে প্রিন্ট করেছিলাম এখানটাতে। তো দেখুন প্রথম অ্যারেটার মধ্যে দেখুন ইন্ডেক্স কী ছিল, 0, 1, 2, আর তার করসপন্ডিং ভ্যালুগুলো এরকমভাবে ছিল। সেকেন্ড অ্যারেটার মধ্যে দেখুন আমরা এই ইন্ডেক্সগুলোর জায়গায় আমরা কি দিয়ে দিয়েছি বা একটা স্পেসিফিক নাম দিয়ে দিয়েছি, যে 20টা হচ্ছে একটা অ্যামাউন্ট, রাজদীপ হচ্ছে একটা নাম, এই 1টা হচ্ছে ইজ লগড ইন। ঠিক আছে, তো এই অ্যারেটা ভালো না এই অ্যারেটা ভালো, অবভিয়াসলি এই অ্যারেটা ভালো, কারণ এখানটাতে একটা ডেটা কী কারণে আমি স্টোর করছি সেটা আমি পুরোপুরিভাবে এখানে বলে দিতে পারছি, তাই না? তো এইটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। আর এই অ্যাসোসিয়েটিভ অ্যারে তো অনেক বড় হয়, মানে এটা আপনার রিকোয়ারমেন্টের উপরে নির্ভর করছে। তো এটা আপনি এরকমভাবে লাইন বাই লাইন না লিখে আপনি এরকম করে জিনিসটা করতে পারেন, একটা এন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, আর এক একটা লাইনে থাকবে এক একটা ধরুন কি ভ্যালু পেয়ার, ধরুন এইটা হচ্ছে আমার একটা কি ভ্যালু পেয়ার, আবার এখানে গিয়ে এন্টার মারলাম, তারপরে এতটুকু হচ্ছে আমার আরেকটা সেট, তারপরে এখানে গিয়ে আবার একটা এন্টার মারলাম, ব্যাস। তারপরে এখানটাতে গিয়ে অ্যারেটা এরকমভাবে দিয়ে দিলাম, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আগেরটার থেকে। এটা হচ্ছে একটা টেস্ট অ্যারে, এটা হচ্ছে অ্যারেটার নোটেশন, জেসন নোটেশনটা হচ্ছে এটা, মানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে অ্যারেটা শুরু করতে হবে, আবার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। এবার তার মধ্যে প্রত্যেকটা কি ভ্যালু পেয়ার এক একটা লাইনে লাইনে দিয়ে দিন, যেরকম অ্যামাউন্ট ইকুয়াল গ্রেটার দেন বা অ্যারো সাইন 20, তারপরে নেম এইটা, ইজ লগড ইন এইটা, যাতে করে আপনার দেখতেও সুবিধা হয়। এরকমভাবে সোজাসুজি দেখতে কতটা অসুবিধা হচ্ছিল হরিজন্টালি, বাট সেটাই যদি ভার্টিক্যালি থাকে দেখুন কত তাড়াতাড়ি আপনি বুঝতে পারছেন যে আচ্ছা অ্যামাউন্ট রয়েছে, নেম বলে একটা কী রয়েছে, ইজ লগড ইন বলে আরেকটা কী রয়েছে, তাই না? আর যখনই আমি জাস্ট এই অ্যারের প্রিন্টগুলোকে থাকুক অসুবিধা নেই, যখনই একটা অ্যাসোসিয়েটিভ অ্যারের কোনো একটা ভ্যালুকে আপনি অ্যাক্সেস করতে চাইবেন বা মডিফাই করতে চাইবেন, সেম আগে যে আমরা অ্যারে ম্যানিপুলেশনগুলো শিখে এসেছি, তো এটাও ঠিক সেম ওয়েতে। যেরকম আমি এখানটাতে যদি একটা অ্যাসোসিয়েটিভ অ্যারের ভ্যালুকে দেখাতে চাই, মনে করুন 20টাকে দেখাতে চাই, তখন আমাকে কী লিখতে হবে, অ্যারের নাম আর তার করসপন্ডিং কি এর নাম। সেভ করলাম, এখানে যাব, রিলোডে প্রেস করব, দেখুন 20 দেখাচ্ছে। ঠিক সেরকমভাবে যদি আমি মডিফাই করতে চাই, যেরকম আমরা আগের টপিকগুলোতে শিখেছিলাম,
মডিফাই করার জন্য আগে আমরা কি করতাম, অ্যারের নাম দিতাম, এখানে ইন্ডেক্স নাম্বার দিতাম, তারপরে ইকুয়াল টু সাইন দিয়ে যেটা কিনা মডিফাই করব সেটা আমরা দিতাম, তাই তো। এখানে মনে করুন 100 দিয়ে দিলাম। তো আগে কি হতো, আগে এখানটাতে আমরা ইন্ডেক্স নাম্বার দিতাম, বাট এখন আর ইন্ডেক্স নাম্বার দেবো না, এখন কি দেবো, কি নেম। অ্যারেটার নাম, আমরা এই কি এর ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই, তাই অ্যারের নাম, তারপরে কি নেম সিঙ্গেল কোটেশনের মধ্যে, তারপরে যেই ভ্যালুটা আপনি মডিফাই করতে চান সেই ভ্যালুটার নাম। সেভ করলাম, এখানে যাব, রিলোডে প্রেস করব। আচ্ছা, এবার জাস্ট নিচে এটাকে একটু দেখিয়েও দিই, ইকো আমরা এই কিটাকে দেখতে চাইছি। সেভ করলাম, এখানে রিলোডে প্রেস করবো, দেখুন 100 হয়ে গেল। আগে কি ছিল, 20 ছিল, তাই না। তো এরকমভাবে আপনি মডিফাই করতে পারেন। আপনি চাইলে নতুন আরেকটা কি এটার মধ্যে অ্যাডও করতে পারেন, যেরকমভাবে আমরা আগে করেছি। যেরকম এটা তো আমরা মডিফাই করলাম, মনে করুন এই অ্যারেটার মধ্যে নতুন একটা কি আমি অ্যাড করব, কি ভ্যালু পেয়ার অ্যাড করব। তাই আমি অ্যারেটার নাম দেব, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে নতুন কিটা দিয়ে দিন, যেরকম কোর্স, ঠিক আছে। কোর্স বলে একটা নতুন কি অ্যাড করতে চাইছি, আর তার ভ্যালু হবে মনে করুন পিএইচপি, মনে করুন পিএইচপি, ঠিক আছে। তো এটাকে আমি সেভ করলাম। তাহলে দেখুন এই অ্যারেটার মধ্যে যখন আমি ইনিশিয়ালি তৈরি করেছিলাম তখন এরকম 3খানা কি ছিল, তার করসপন্ডিং ভ্যালু ছিল। নিচে এসে আমি এই অ্যারেটার মধ্যে আরেকটা নতুন কি অ্যাড করলাম কোর্স বলে, আর তার ভ্যালু হচ্ছে পিএইচপি। তাই এখন যদি আমি এই প্রিন্ট অ্যারেটা এখান থেকে কাট করে নিয়ে যদি আমি এই নিচে বসাই, তাহলে আমি পুরো অ্যারেটা দেখতে পারবো। একবার রিলোডে প্রেস করুন, দেখুন এখন কোর্স বলে একটা কি অ্যাড হয়ে গেছে, যার ভ্যালু হচ্ছে কি পিএইচপি, তাই না। ঠিক সেরকম করে আমরা কোনো একটা কিছুকে রিমুভও করতে পারি, মানে বাদ দিতে পারি ওই আনসেট কি এর মাধ্যমে, তাই না। তো সেটা কি করে করব, মনে করুন এখানে আসলাম, এখানটাতে লিখুন আনসেট, ঠিক আছে। আনসেটের মধ্যে আমরা কিভাবে করতে পারি, অ্যারেটার নাম দিয়ে দিন, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আপনি কোন কিটাকে বাদ দিতে চাইছেন। এই ধরুন আমি চাইছি ইজ লগইনটা বাদ দিতে, তো এখানটায় ভিতরের মধ্যে দিয়ে দিন ইজ লগইনকে আমি ওই অ্যারেটার থেকে রিমুভ করতে চাইছি। তাই তারপরে দেখবেন অ্যারেটা যখন প্রিন্ট হবে তখন দেখবেন ইজ লগড ইন আর নেই এই অ্যারেটার মধ্যে, তাই না। কতটা ইন্টারেস্টিং, ঠিক তাই। তো এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে খুব 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 ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পরবর্তীকালে যখন আমরা মাইএসকিউএল বা ডেটাবেস নিয়ে কাজ করব, ডেটাবেস থেকে যখন ভ্যালুগুলো আসে তখন ঠিক এই অ্যাসোসিয়েটিভ অ্যারের ফরম্যাটে আসে। তখন দেখবেন এই কিগুলোর জায়গায় চলে আসে ডেটাবেসের বা টেবিলের কলাম নেমগুলো, আর তার করসপন্ডিং ভ্যালুগুলো এরকম করে আসে। তাই অ্যাসোসিয়েটিভ অ্যারেটাকে খুব ভালো করে বোঝাটা কিন্তু খুব প্রয়োজন, আর এটা খুবই ইজি, আর এটা নিয়ে কাজ করতেও দেখবেন আপনাদের খুব ভালো লাগছে। আর বাকিটা যেরকম আমরা অ্যারে ম্যানিপুলেশন 2 দিন আগে শিখেছিলাম, তো এটা এক্স্যাক্টলি সেম ওয়েতে, যেরকমভাবে আমরা অ্যাডিশন করি কোনো একটা অ্যারের মধ্যে, কোনো একটা অ্যারের কোনো একটা পার্টিকুলার জিনিসকে চেঞ্জ করি সেটাও আমরা দেখলাম, তারপরে কোনো একটা নতুন জিনিস আমরা অ্যাড করতে চাই অ্যারেটার মধ্যে সেটাও দেখলাম। তো বাদবাকি সমস্ত জিনিসগুলো সেম, বাট পার্থক্য শুধুমাত্র একটাই, আগে এরকমভাবে লেখা হতো, এখন একটা মিনিংফুল ওয়েতে লেখা যায়, যে অ্যামাউন্ট হচ্ছে এটা, নেম হচ্ছে এটা, ইজ লগড ইন হচ্ছে এটা, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আজকের এই ক্লাসটিতে যারা নতুন রয়েছেন তাদের জন্য ছোটো একটি টিপস, আমি রিসেন্টলি পিএইচপি অ্যান্ড লারাভেলের উপরে একটি কোর্স স্টার্ট করেছি। সেটিতে আসার জন্য আপনাকে আপনার ব্রাউজারে লিখতে হবে webground.in, অ্যান্ড দেন সেখানটা থেকে আপনাকে যেতে হবে কোর্স সমূহ পেজে। তো এখানে ক্লিক করলাম, দেখুন এটা হচ্ছে কোর্স, আপনি এটাতে ক্লিক করবেন, করার পরে একটু নিচের দিকে আসবেন, এখানে পুরো কারিকুলাম রয়েছে, আগে দেখে নেবেন, দেখার পরে মনে হয় যদি হ্যাঁ আপনি কোর্সটা করতে ইচ্ছুক, তার আগে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন আর যাচাই করে নেবেন এই কোর্সটা আদেও আপনার জন্য কিনা। তারপরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি এটা কিনতে ইচ্ছুক, তাহলে তারপরে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে একবার নিচের দিকে দেখবেন কীভাবে কোর্সটি পারচেস করবেন সেটি নিয়ে একটা ভিডিও দেওয়া রয়েছে। তো এই ভিডিওটা এটা প্লে করে দেখে নেবেন কীভাবে কোর্সটি পারচেস করতে হয়, বা আপনি এই স্টেপগুলো ফলো করতে পারেন। কোনো সমস্যা হলে আপনি যোগাযোগে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আমি প্রত্যেকটা কমেন্ট দেখি আর সেগুলো রিপ্লাই করি। আর যদি আপনাদের আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, পাশাপাশি এই ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।